আজ ঝিঙে দিয়ে বানাবো একদম নতুন ধরনের একটা পদ। বানানোর পদ্ধতি একদম সহজ, উপকরণও লাগবে খুব কম আর সময়ও লাগছে খুবই অল্প। এটুকু বলতে পারি, সম্পূর্ণ নিরামিষ এই পদ থাকলে এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে ঝিঙে নিয়েছি 500 গ্রাম। তিনটে ঝিঙেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে ঝিঙেটাকে কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। একটু লম্বা রেখে এটাকে কেটে নেব। একটা ঝিঙের পিস মোটামুটি 4 থেকে 6 আঙুল করে হবে। এরপরে প্রতিটা ঝিঙের পিসকে মাঝ বরাবর এইভাবে কেটে নেব। শেষ পর্যন্ত কিন্তু কাটবো না, শুধু মাঝ পর্যন্ত এটাকে চিড়ে নিচ্ছি। দেখুন এইভাবে প্রতিটা ঝিঙেকে এইভাবে মাঝ বরাবর আমি চিড়ে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম ভেজানো মটর ডাল নিয়েছি। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম। ডালটা আমি বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। যতটা সম্ভব কম জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। ডালটা একদম টাইট করে বেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে ফেটিয়ে মেখে নেব, যাতে ডালটা বেশ ফ্লপি হয়। এরপরে এই যে ঝিঙেটার মাঝ বরাবর খালি করে নিয়েছিলাম, সেই জায়গাটাতে ডালটা এইভাবে দিয়ে দেবো। যেটা বাইরের দিকে বেরিয়ে আসছে সেটা একটু এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে পারেন কিংবা রেখে দিতে পারেন। দেখুন সুন্দরভাবে হয়ে গেল। দেখুন একটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। সবগুলো ঝিঙের মধ্যেই ডালটা ভরে নিয়েছি। এরপর রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে গন্ধটা খুব ভালো বেরোয়। এরপরে দিয়ে দিচ্ছি হিং, সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা একটু ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পুরো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু শুকনো মশলাটাকে ভাজছি, সেজন্য বেশিক্ষণ ভাজবো না। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 2টো বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম। পুরো মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর উপরে তেলটা বেশ ভালো করে উঠে আসে। মশলা একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর একে একে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। সব ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 3 মিনিটের মতন আমি এটাকে রান্না করে নিয়েছি। এরপর খুলে নিচ্ছি। দেখুন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে গিয়েছে। মাঝখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এতক্ষণ পর্যন্ত আমি নুন ব্যবহার করিনি। নুন ব্যবহার করলে ঝিঙে থেকে জল কাটতে শুরু করতো, ভাজতে অসুবিধা হতো। ভাজা হয়ে গিয়েছে ঝিঙেটা, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু এখানে টমেটোটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এটা যদি রুটি দিয়ে খেতে চান সেক্ষেত্রে এখানে জল না দিলেই ভালো হবে, আর যদি ভাতের সাথে খেতে চান তাহলে একটু জল দিলেই ভালো হবে, কারণ একটু গ্রেভি গ্রেভি হবে। আমি এই রান্নাটা ভাতের সাথে খেতে ভালোবাসি, সেই জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। এরপরে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 5 থেকে 6 মিনিট রান্নাটা আমি করে নিয়েছি, পুরো জিনিসটা সিদ্ধ হয়ে গিয়েছে। ঝিঙের একই রকম রান্না না করে যদি এইভাবে একটু রান্না করে নেন তাহলে স্বাদ বদলও হলো আর বেশ ভালোও লাগলো। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডের সাথে।